হিলসাডিয়ার বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত হিলসাডিয়াং বৌদ্ধ বিহারে সপ্তমবারের মতো দানোত্তর শুভ কুটির শিব দানা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাদেব মহোদয়, অধ্যক্ষ সংগ্রাম বৌদ্ধ বিহার বেদবিলি রাঙামাটি, প্রধান অতিথি মাননীয় মেয়র জনাব এম মঞ্জুর আলম, সিটি কর্পোরেশন চট্টগ্রাম, প্রধান ধর্মদেশক আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবদী মহাতেরো, অধ্যাপক পালি সংস্কৃত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ধর্মদেশক প্রমুখ অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সধর্মপ্রাণ উপাসক উপশিকাবৃন্দা, আমি সর্বপ্রথমে তথাগত সম্পর্ক সম্বোধের এবং উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি নত শিরে বন্দনা জানিয়ে উপস্থিত উপাসক উপাসিকাদের এবং অতিথিবৃন্দের মৈত্রীময় শুভেচ্ছা এবং সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় আমার বক্তব্য শুরু করছি। আমার উদ্বোধনী বক্তব্য শুরুতে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়কে, শত ব্যস্ততার সত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি 39 নং ওয়ার্ড কমিশনার মহোদয়কে, যাকে আমরা সব সময় আমাদের পাশে সুখে দুঃখে পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর কর্তৃপক্ষকে। বিশেষ করে বিশেষ অতিথি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম মহোদয়কে। ওনারা এই প্রাকৃতিক সৌন্দর্যের গেরামাটি আমাদেরকে প্রদান করে প্রতি বছর সহযোগিতা প্রদান করে থাকেন। কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ অতিথিবৃন্দকে এবং শিলগুনে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে, যে ওনারা শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন। সুধীমণ্ডলী, আজকে আমরা এমন দান করতে যাচ্ছি দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠান। এই দানের ফল সম্পর্কে তথাগত সম্বন্ধ বলেছেন, কোন দাতা সকল প্রকার দানীয় বস্তু যদি শত বৎসর দান করেন, তথাপি সেই দান একখানি কঠিন শিব দানের পুণ্যফল 16 ভাগের 1 ভাগ হয় না। এরও পুণ্য লাভ করতে হলে আমাদেরকে 30 চেতনা সমন্বিত হয়ে দান করতে হবে। পূর্ব চেতনা, মুঞ্চন চেতনা, অপর চেতনা, অর্থাৎ দান দেওয়ার পূর্বে, দান দেওয়ার সময় এবং দান দেওয়ার পর। এই জন্য এর নাম কঠিন শিব, দান করতেও কঠিন। কারণ এই দান একটি বৌদ্ধ বিহারে বছরে একবার মাত্র করা যায়। স্থায়ী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের ওয়ার্ড কমিশনার ও বাবু রুবেল বড়ুয়ার সহযোগিতায় মাননীয় মেয়রের সাথে দেখা করে আমাদের সুখ দুঃখের কথার পাশাপাশি স্থায়ী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য একটি জায়গার আবশ্যকতার কথা বলেছি। এর আগেও 2010 সালে এমনি এক কঠিন শিব দান অনুষ্ঠানে মেয়র মহোদয়কে আমন্ত্রণ করেছিলাম। সে অনুষ্ঠানেও আমরা স্থায়ী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য একটি জায়গা আবশ্যকতার কথা বলেছিলাম। আশা করি মাননীয় প্রধান অতিথি মহোদয় অসিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বিহারের জন্য জায়গা সুবন্দোবস্ত করে আমাদেরকে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ রেখে চরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধান অতিথি মেয়র ও কমিশনার মহোদয় দৃষ্টি আকর্ষণ করে অতীব দুঃখের সাথে বলতে হয়,
আজ কয়েক মাস যাবৎ পাহাড়ি শ্রমিকেরা প্রতিনিয়ত দিবালোকে নিয়মুরি, বিস্টার কলেজ রোড, মাইলেমাথা, সিপিজেড এলাকার কারণে অকারণে অজ্ঞাত সন্ত্রাসীরা মারধরের শিকার হচ্ছে। শুধু তাই নয়, মোবাইল সেট, টাকা পয়সা, সোনা গহনা সর্বোচ্চ কেড়ে নিয়ে যাচ্ছে। এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এদের হাত হতে রেহাই পাচ্ছে না। প্রতিবাদ করলে আরো দ্বিগুণ নির্যাতনের শিকার হতে হয়। এই মত অবস্থায় পাহাড়ি বৌদ্ধ শ্রমিকরা নিরাপত্তাহীনতায় বোধ করতেছে। তাই মাননীয় প্রধান অতিথি মেয়র ও কমিশনার মহোদয় এই ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নিরাপত্তা বিধান করার আবেদন জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলতে হয়, আমাদের সিমেন্ট হোস্টেল রোড আর ওদিকে বন্দর থেকে বের হওয়ার রোড, এর মাঝখানে একটা রোড আছে। যখন গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের কাছে গিয়েছিলেন বর্তমান কমিশনার রাসেল সাহেব এবং সারোয়ার ভাই, ওনারা আমাদের কাছে গেছেন মন্দিরে। আমরা বলেছিলাম যে এই রাস্তা আমরা অত্যন্ত কষ্ট করে হাঁটাচলা করতে হচ্ছে, কারণ তখনকার সময় ওইটা কাঁচা রাস্তা ছিল, একদম অপরিষ্কার ময়লা ছিল। আমরা দাবি করেছিলাম, আমাদের দাবি আপনি এই রাস্তাটা একটু করে দেবেন। যে আমাদের কথা মতো উনিও সেই রাস্তা বর্তমানে আপনারা যেভাবে সুযোগ সুবিধার মাধ্যমে হাঁটাচলা করতে পারছেন, এই জন্য আমরা মেয়র মহোদয় এবং কমিশনার মহোদয়কে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো বলবো, ওদিকে একটু আরো অর্ধেক কিছু রাস্তা বাকি আছে, ওটা এখনো ওটা এখনো করা হয়নি। বৃষ্টি পড়লে ওদিকে পানি হাঁটু পর্যন্ত হয়ে যায়, আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। তো আমি এটাও অনুরোধ